পরকালে সম্ভব, সেই পরকাল হচ্ছে এই মানে পাটিগণিতের হিসাব অনুযায়ীও একটা পরকাল থাকা উচিত, যে যত পরিমাণ সে শাস্তি এই পাপ করেছে, অন্যায় করেছে, তত পরিমাণ তাকে শাস্তি দেওয়ার জন্য। আমরা মনে করি পৃথিবীতে সম্ভব নয়, যেটা পৃথিবীতে সম্ভব নয়। আমরা মনে করি যদি এইরকম পরকালীন ধারণা নিয়ে সমস্ত মানুষ পরিচালিত হয়, তাহলে এত পুলিশ প্রশাসনের সমস্ত কিছু রাখার দরকার হয় না, দরকার হবে না। অনেক ব্যয় কমবে, খরচ কমবে, অনেক সমৃদ্ধি আসবে এবং সেই টাকা নিয়ে সমাজের কল্যাণে, অনেক কল্যাণে কাজে লাগবে এবং আদর্শ সমাজ গঠনের করার জন্য এই পরকালীন চিন্তা অনেক বড় ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শুকরিয়া জনাব জুলফিকার আলী মোল্লা সাহেব। সত্যিই তিনি আমাদের সামনে এত সুন্দরভাবে আখেরাতে যে ধারণা, পরকালে যে ধারণা, তা কীভাবে আদর্শ সমাজ গঠন করতে পারে তা তিনি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার যৌক্তিকতাও তিনি দেখিয়েছেন যে যদি পরকালীন জীবনের ধারণা রাখা হয় তাহলে কিভাবে একটা আদর্শ সমাজ গঠন হতে পারে, যদি না রাখা হয় তাহলে আদর্শ সমাজ গঠনের প্রতিবন্ধকতাগুলো কিভাবে সৃষ্টি হতে পারে, সেই জিনিসগুলো তিনি আমাদের সামনে আলোচনা করেছেন। এখন এই তিনটি বিষয়ের পরে আরও যে গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে আদর্শ সমাজ গঠনের ব্যাপারে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এখন জনাব সারোয়ার হাসান সাহেবের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা সুন্দর, সুষ্ঠু ও সমৃদ্ধিময় সমাজ, এক কথায় আদর্শ সমাজ, এই আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে? এটা আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে যে মূল প্রতিবন্ধকতা, প্রথমত আমরা বলতে পারি যে মানব রচিত মতবাদগুলো। মানুষ নিজের সমাধান নিজে কখনো পেশ করতে পারে না। যখনই কোনো একটা ভৌগোলিক সীমারেখাকে সামনে রেখে, কোনো গোষ্ঠীকে সামনে রেখে বিভিন্ন মতবাদ বা সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখনই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সাথে সাথে ভোগবাদী আদর্শ, কেননা মানুষ বায়াসড, তাই না? মানুষ বায়াসড, সে বস্তুনিষ্ঠ নয়, সে নিজের কল্যাণের কথা বেশি করে ভাববে, অন্য কল্যাণের কথা স্বাভাবিকভাবে সে কম ভাববে, এই জিনিসটা হয়েই থাকে। জি। দ্বিতীয়ত ভোগবাদী যে দর্শন আমাদের সামনে রয়েছে, যদি এরকমটা হয় যেটা প্রচলিত আছে যে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কালনিশীতের ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তো রবনাশ হই, অর্থাৎ একবারে লুটে পুটে খেয়ে কোনোরকমভাবে চলে যাও, খুন ডাকাতি কোনটা পাপ কোনটা পুণ্য এগুলো কোনো জানার দরকার নাই, তাহলে এরকম বিচার করার কোনো প্রয়োজন নয়। এই দর্শন থাকলে তাহলে একটা আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। এবং অবাধ যে মেলামেশা নারী পুরুষের, যার ফলে বিরাট একটা যৌন অরাজকতা চলছে গোটা পৃথিবী জুড়ে। তো মূলত এই জিনিসগুলো আমরা দেখতে পাই যে আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা। এগুলো দূর হয়ে গেলে একটা সুন্দর আদর্শ সমাজ অবশ্যই পৃথিবীবাসী উপহার পাবে। আরও অনেক বিষয় রয়েছে, আপনি মূল বিষয়গুলো পয়েন্ট আউট করেছেন। জি, শুকরিয়া জনাব সারোয়ার হাসান সাহেব। এখন জনাব জুলফিকার আলী মোল্লা সাহেবের কাছে আমাদের প্রশ্ন হবে, এই যে প্রতিবন্ধকতাগুলো আমরা জানলাম জনাব সারোয়ার হাসান সাহেবের কাছ থেকে, সেই প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে দূর করা যেতে পারে? ইসলাম সেগুলোকে দূর করার ব্যাপারে কি সমাধান, কি মডেল পেশ করেছে? আমরা প্রথমে যদি মানব রচিত মতবাদের কথা ধরি, তো সারোয়ার হোসেন সাহেব বলেইছেন যে তার মানে কিছু কুফল আছে এবং মানুষের জন্য চলার পথ বলতে পারে না, কারণ সে মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটে জ্ঞানের অধিকারী নয়। মানুষের জ্ঞান সীমিত, এই সীমিত জ্ঞান নিয়ে মানুষের জীবন দর্শন দিতে পারে না। মানুষের জীবন দর্শন দিতে পারে, জীবন বিধানের পদ্ধতি বলে দিতে পারে একমাত্র মানুষের যিনি স্রষ্টা, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনিই বলতে পারেন। তাহলে মানব রচিত মতবাদ ছেড়ে সকল মানুষের স্রষ্টা যিনি, তার রচিত মত ও পথ অনুযায়ী, তার দেখানো বিধান অনুযায়ী এবং তার পাঠানো যে সমস্ত প্রফেট, পয়গম্বর বা নবী এসেছেন, রসুল এসেছেন, তাদের দেখানো পথে চললেই তবে এই সমস্ত সমস্যার সমাধান হবে, তা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেতে পারি। তো দ্বিতীয় যে বিষয়গুলো এসেছে যে ভোগবাদী দর্শন, কনজুমারিজম, এখানে একটা চারবাক একটা থিওরি পেশ করেছে যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কীর্তং ঘিতং পিবেত, যতদিন বাঁচবে সুখের সঙ্গে বাঁচো, দরকার হলে ঋণ করে ঘি খেয়ে যাও। এই পৃথিবীটা যেহেতু সব, এর পরবর্তী আর কোনো জীবন নেই, তো স্বাভাবিকভাবে এখানে আমি চাইবো বেশিভাবে ভোগ করে নিতে। এই ভোগ করতে গিয়ে মানুষের মানে তার যে অধিকার, সেই অধিকারগুলোকে আমরা ঠিক দেব না, আমার খালি হলে দেখলে হবে, এই যে ধারণাটাকে নিয়ে এইভাবে হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে ইসলাম বলছে যে তোমার এই জীবন, পৃথিবীটাই শেষ নয়, যেহেতু পরবর্তী জীবনে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। এই পৃথিবী জীবনটা হচ্ছে প্রস্তুতি পর্ব। তো স্বাভাবিকভাবেই সে এই শুধু নিজের টুকুই ভাবলে হবে না, সে একজন সামাজিক জীব হিসাবে সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য আছে, পিতামাতার প্রতি কর্তব্য আছে, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি আছে, অর্থাৎ মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। শুধু নিজের স্বার্থ বুঝলে হবে না,
পরের জন্য নিজের পরের জন্য ভাবতে হবে, পরের উপকারের কথা ভাবতে হবে। তাদের অনেক অধিকার আছে, সেই অধিকারগুলো আমাকে পূরণ করতে হবে। তাহলে আর ভোগবাদী দর্শনের ফলেতে যে মদ, জুয়া, সাট্টা, লটারি এ সমস্ত যে শোষণের হাতিয়ারগুলো কাজ করছে, মদ সম্পর্কে ইসলাম পরিষ্কারভাবে একে নিষিদ্ধ করেছে। হ্যাঁ, মদের যে ব্যভিচার, আজকে দেখা যাচ্ছে ব্যভিচারের ফলেতে যে জিনিসগুলো অনেক অপসংস্কৃতি তৈরি হচ্ছে, এই ব্যভিচারের ধারে কাছে যেতে ইসলাম নিষেধ করেছে এবং ব্যভিচারীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, যার ফলেতে যে ব্যভিচার রোধ হবে। এই ব্যভিচারের ফলেতে যে অবাধ যৌন মেশার ফলেতে যে এইডস, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি মারণ ব্যাধি হচ্ছে। আজকে আমরা ভাবছি কন্ডোম কালচার করলে ভালো হয়ে যাবে, আসলে না, কন্ডোমও এইডসকে প্রতিরোধ করার জন্য মানে নির্ভরযোগ্য পথ নয়, বরং ইসলাম যে যৌন ব্যবস্থা দেখিয়েছে সেটাই একমাত্র এইডস প্রতিরোধের দৃঢ় পথ বলতে পারি। সেটা হচ্ছে ব্যভিচারকে রোধ করতে হবে। এমনকি যে অবাধ যৌন মেলামেশার জন্য নারীর প্রতি যে যৌন লোলুপ দৃষ্টি, সেটাও ইসলামে হারাম করা হয়েছে। প্রফেট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে, হে আলী, কোনো নারীর প্রতি প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি শয়তানের। অর্থাৎ প্রথম দৃষ্টিটার জন্য মাফ করা হবে, ক্ষমা করা হবে, দ্বিতীয় দৃষ্টির জন্য ক্ষমা করা হবে না, জাহান্নামে যেতে হবে। তাহলে এই যে উন্নত নৈতিক যৌন দর্শন, এটা থাকলে মানুষ তার বিবাহিত স্ত্রী ছাড়া, এবং আগে বলা হয়েছিল তার মালিকানাধীন কৃতদাসী, এখন কৃতদাসী প্রথা যেহেতু নেই, তাহলে শুধু তার বিবাহিত স্ত্রী ছাড়া কারোর সঙ্গে সে যৌন সম্পর্ক রাখতে পারবে না। এটা করলে আমরা একটা বড় আজকের সমাজের যে অভিশাপ এইডস, এই এইডস থেকে আমরা বাঁচতে পারি। এরপরে তো আমরা ভোগবাদী দর্শন গেল, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যে শোষণ করছে, বিশ্বব্যাপী একটা শোষণের হাতিয়ার আমরা দেখতে পাচ্ছি। মানে অসংখ্য আদম সন্তান তারা না খেয়ে মারা যাচ্ছে, আর মুষ্টিমেয় কিছু মানুষের হাতে টাকার পাহাড় জমে যাচ্ছে, অর্থের পাহাড় জমে যাচ্ছে। এইটা চিরতরে খতম করার জন্য, এই শোষণের হাতিয়ারকে বন্ধ করার জন্য ইসলামের যে জাকাত ভিত্তিক এবং সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি এই অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হলে, এই একদিকে গাছতলা আর একদিকে দশতলা, একদিকে ইলিশ মানে কুকুরের বিয়ে দিয়ে ইলিশ মাছ খাওয়ানো হচ্ছে, আর একদিকে মানে কুকুর বাচ্চা ইলিশ মাছ খাচ্ছে আর মানুষ বাচ্চা দুটো ডাল ভাত পাচ্ছে না, এরকম থাকবে না। একটা অর্থনৈতিক সাম্য তৈরি হবে, যেটা আমরা দেখেছি মধ্যযুগীয় যে আরবদেরকে বর্বর বলে আমরা যে গালাগালি করে থাকি, সেই মধ্যযুগে যেখানে অর্থনৈতিক এর থেকেও বেশি অসাম্য ছিল, সেইখানে এমন অর্থনৈতিক সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি হলো যেখানে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না। তাহলে এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হলে আমরা শোষণ থেকে বাঁচতে পারি। জি, শুকরিয়া জনাব জুলফিকার আলী মোল্লা সাহেবকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনেক প্রশ্ন ছিল আদর্শ সমাজ গঠনে ইসলামের ভূমিকা বিষয়ের উপর। সময়ের অভাবে আমরা সব কভার করতে পারছি না। যা আলোচনা হলো, আশা করি সেই আলোচনা থেকে আপনারা এ ব্যাপারে সুস্পষ্ট আইডিয়া পেয়েছেন। আপনারা আমাদের সাথে থাকুন, সেই অনুষ্ঠানে আরও অনেক প্রোগ্রাম রয়েছে, সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকছে। রমজান, রোজা এবং ইসলামের অন্যান্য দিক নিয়ে মনোরম আলোচনা থাকছে। এখন তামাদ্দুন শিল্পী গোষ্ঠী দ্বারা পরিবেশিত একটি সঙ্গীত দিয়ে আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের কান্নার অশ্রু সমুদ্র হয়ে নেমে যাচ্ছে, মানুষের কান্নার অশ্রু সমুদ্র হয়ে নেমে যাচ্ছে, একের সুখে আর এক মানুষ, একের সুখে আর এক মানুষ অবিরাম সুখে দোল খাচ্ছে, মানুষের কান্নার অশ্রু সমুদ্র হয়ে নেমে যাচ্ছে। অন্যের বুক ভেঙে সুখ যারা চায়, বুঝি না বেদনা ঘেটে কোন সুখ পায়। অন্যের বুক ভেঙে সুখ যারা চায়, বুঝি না বেদনা ঘেটে কোন সুখ পায়। শুধু নিজে বড় হতে কেন চাচ্ছে, শুধু নিজে বড় হতে কেন চাচ্ছে,
সমুদ্র হয়ে নেমে যাচ্ছে। একের সুখ কেড়ে আর এক মানুষ, একের সুখ কেড়ে আর এক মানুষ অবিরাম সুখে দোল খাচ্ছে। মানুষের কান্নার অশ্রু সমুদ্র হয়ে নেমে যাচ্ছে। অধিকার কেড়ে নিয়ে যারা বড় হয়, হয়তো সমাজে আছে উঁচু পরিচয়। অধিকার কেড়ে নিয়ে যারা বড় হয়, হয়তো সমাজে আছে উঁচু পরিচয়। স্তুতি তো সামদ যত সেই পাচ্ছে, স্তুতি তো সামদ যত সেই পাচ্ছে সমুদ্র হয়ে নেমে যাচ্ছে। একের সুখ কেড়ে আর এক মানুষ, একের সুখ কেড়ে আর এক মানুষ অবিরাম সুখে দোল খাচ্ছে। মানুষের কান্নার অশ্রু সমুদ্র হয়ে নেমে যাচ্ছে। একের সুখ কেড়ে আর এক মানুষ, একের সুখ কেড়ে আর এক মানুষ অবিরাম সুখে দোল খাচ্ছে। মানুষের কান্নার অশ্রু সমুদ্র হয়ে নেমে যাচ্ছে।